জোটের স্বার্থে এখনো পর্যন্ত দক্ষিণ মালদায় প্রার্থী ঘোষণা করেননি। জোট হলে আইএসএফ কর্মীরা জোট সঙ্গীত সমর্থনে প্রচারে নামবেন, অন্যথায় একলা চলো নীতি গ্রহণ করবেন। রবিবার দক্ষিণ মালদা লোকসভা আসনে সাংগঠনিক কর্মী সভায় অংশ নিয়ে এমনটাই বললেন ভাঙড়ের আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকী। আগামী 7ই মে মালদার দুটি লোকসভা আসনের নির্বাচন, তাই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বামেরা মালদায় প্রার্থী দেয়নি, দুই আসনেই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার নীতি গ্রহণ করেছে। অন্যদিকে আইএসএফ দক্ষিণ মালদা লোকসভা আসনে প্রার্থী দেওয়ার তোড়জোড় শুরু করেছে। তবে জোটবদ্ধ লড়াই নিয়ে বাম কংগ্রেসের সঙ্গে তাদের আলাপ আলোচনাও জারি রয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রবিবার আইএসএফ এর পক্ষ থেকে দক্ষিণ মালদায় এক সাংগঠনিক কর্মী সভার আয়োজন করা হয় কালিয়াচক নজরুল ভবনে। সেই সভায় প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী। তিনি কর্মী সভা সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করাই হলো তাদের লক্ষ্য। এই লক্ষ্যে জোটবদ্ধ লড়াইয়ের জন্য এখনো দক্ষিণ মালদায় প্রার্থী দেননি। জোট হলে তাদের দলের কর্মীরা জোট প্রার্থীর হয়ে লড়াইয়ের ময়দানে নামবেন, অন্যথায় একলা চলো নীতি গ্রহণ করে তারা প্রার্থী দেবেন। সেই প্রার্থীকে জেতাতে কর্মীরা মাঠে ময়দানে নেমে কাজ করবেন। দক্ষিণ মালদায় লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভা। আগামী দিনে আমরা দক্ষিণ মালদায় প্রার্থী দেওয়ার মনস্থির করেছি, যদিও জোটের আলোচনা চলছে। জোটের স্বার্থে আমরা যদি এটাকে ছেড়ে দিই, আমাদের এই কর্মীরা তখন যাদের সাথে জোট হবে তাদের হয়ে লড়াই করে এখানে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য প্রস্তুত নেবে। অন্যথায় আমরা আগামী দিনে আমাদের এই কর্মী সমর্থকদেরকে নিয়ে এখান থেকে জিতে যাতে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি পাঠানো যায়, যে প্রতিনিধি গঙ্গা ভাঙন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা পার্লামেন্টে তুলে ধরবে, জনগণের জনপ্রতিনিধি হবে, তাকে পাঠাবার জন্য এখান থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম। তৃণমূল বিজেপিকে হারানোর লক্ষ্য আমাদের, পরাস্ত করার লক্ষ্য আমাদের। এবার এই পরাস্ত করতে যাওয়ার জন্যই তো আজকে আমরা এতদিন অপেক্ষা করছি, মালদা দক্ষিণে প্রার্থী কেন ঘোষণা করছি না। যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছি। এদিকে দক্ষিণ মালদায় জোটের বার্তা দিলে উত্তর মালদায় প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। ওই কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন মোহাম্মদ সোহেল। তার সমর্থনে রবিবার চাঁচলের এক বেসরকারি লজে আইএসএফ এর নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে অংশ নিয়ে তৃণমূল ও বিজেপির কড়া সমালোচনা করেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী। বিজেপি এসে যাবে, ভোটটা আমাকে দাও, এটা ছাড়া কোনো কিছু তৃণমূল আজকে যেটা বলছে যে আপনার বাড়ির ছেলেরা কিভাবে চাকরি পাবে তার কথা বলছে না। সিএ এর বিরুদ্ধে তো ভোট আমরা পশ্চিমবাংলার মানুষ 2019 সালে দিলাম ভাই, 2021 সালেও ঢিলে ভোট দিলাম তৃণমূলকে সিএ এর বিরুদ্ধে। সিএ কি তারা আটকাতে পেরেছে? উল্টে কি দেখলাম, সিএ এর সময় যারা আন্দোলন করেছিল বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, তাদের উপরে কেমন মমতা ব্যানার্জির পুলিশ মিথ্যা মামলা দিয়েছিল, মিমের একাধিক নেতাদেরকে জেল খাটিয়েছে। সারা পশ্চিম বাংলার প্রায় 2000-এর আশপাশে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে মমতা ব্যানার্জি পুলিশ। সিএ তো বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা করছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছি, তাহলে তৃণমূলের পুলিশ কেন আমাদের নামে মামলা করছে? সাহস আছে মামলা করার? যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তাদেরকে গ্রিন সিগন্যাল দেয়। ডাল মে কুছ কালা হ্যায়।